কিছুদিন আগেই ঘুরে আসলাম মৌলভীবাজারে অবস্থিত দুজাই রিসোর্ট অ্যান্ড স্পাতে। আজকে জানবো এই রিসোর্টের সব কিছু, কীভাবে গেলাম, কি খেলাম আর কত টাকা পড়েছে, বিস্তারিত সব জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শ্রীমঙ্গলে যখনই আসি আমার এখানে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই রাস্তাটা। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পাশে সারি সারি চা বাগান দেখতে এত ভালো লাগে যে যতবারই আসি যতক্ষণ থেকে মুগ্ধ সহ তাকিয়ে থাকি। আমরা চলে এসেছি দুজাই রিসোর্ট অ্যান্ড স্পাতে। এটা শ্রীমঙ্গলের মৌলভীবাজারে অবস্থিত। আমরা আসার আগেই কিন্তু বুকিং করে এসেছিলাম। আর এই যে বাইরের স্টপেজটা দেখলেন, আপনার যদি বাস বা সিএনজিতে করে আসেন তাহলে এখানে নেমে যেতে হবে, এরপর ভিতর থেকে গাড়ি গিয়ে ওদেরকে নিয়ে আসবে, গেস্টদেরকে আর কি। এই তো আমরা চলে আসলাম, এখন লবিতে বসে আমি রেস্ট করছি আর আমার হাজব্যান্ড ফর্মালিটিগুলো পূরণ করছে। চারদিকে তাকিয়ে এত ভালো লাগছিল, খুব ছিমছাম আর অ্যাস্থেটিক একটা জায়গা। বোঝাই যাচ্ছে যে প্রকৃতির উপর খুব বেশি কাজ করা হয়নি এখানে, জায়গাটাকে যতটা সম্ভব ন্যাচারাল রাখা হয়েছে। আর ইকো রিসোর্টগুলোতে আসলে এরকমই হয়। আমরা বাগিতে করে আমাদের রুমে চলে আসলাম। আমি অলরেডি রুমটা মিসই করে ফেলেছি, তবে রুমটা সুন্দর, বাট আমার কাছে একটু ছোট মনে হয়েছে, আর একটু বড় হলে ভালো হতো যেহেতু আমরা ফ্যামিলি। আর কোথাও এসে আমি দেখা যায় উইন্ডো দিয়ে আগে বাইরে ভিউটা দেখি। আমাদের রুমে অবশ্য তেমন কোনো ভিউ ছিল না, বাইরে শুধু মনে হচ্ছিল গাছপালা, ফরেস্ট আর কি। একটা 5 স্টার মানে রিসোর্টে যেসব ফ্যাসিলিটি থাকে সব কিছু এখানে আছে। এই তো আমি একটু আলমারিটা খুলে দেখে নিচ্ছি এখানে কী কী আছে। যা নর্মালি থাকে, একটা লকার, ফায়ার এক্সটিংগুইশার, ছাতা, আরও দরকারি জিনিসপত্র। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এখন যেহেতু একদম আমাদের লাঞ্চ টাইম অবশ্য অলরেডি ক্রস করে যাচ্ছে, আমরা অলরেডি লেট, তো আমি ভাবলাম আর দেরি না করে লাঞ্চ করে ফেলি। নিচে রেস্টুরেন্টে এসে উপরের দিকে একটু তাকালাম। বিল্ডিং স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর, যিনি আর্কিটেকচার সে খুব সুন্দরভাবে জায়গাটা করেছে, খুবই আমার কাছে ডিফারেন্ট লেগেছে অন্যান্য রিসোর্ট থেকে। আচ্ছা, আমাদের লাঞ্চ মেনুতে কয়েকটা অপশন ছিল, চাইনিজ, ইটালিয়ান, বাংলা। তো আমি দুপুরের জন্য বাংলা খাবার চুজ করেছি। আর খাবারগুলো দেখে বোঝা যাচ্ছে না, এটার কিন্তু মানে 2 জনের অ্যামাউন্ট ওনারা দিয়েছে। 2 জন, আমরা 3 জন ছিলাম বেবি সহ। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর আমার ভিডিওতে যদিও সব কিছু নেই, আমি সব কিছু নিতে পারিনি। এখন চলে যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলটা যেহেতু এটা আসলে রিসর্টটা টিলার উপরে করা, আমাদের কিন্তু বেশ কয়েকটি স্টেপ নিচে যেতে হয়েছে সুইমিং পুলে যাওয়ার জন্য। আর সামনে তো দেখলেনি যে কিছু ওনাদের পুলের রুলস ছিল, ড্রেস কোড আর কি। তো ওখানে লেখা ছিল সিনথেটিক কাপড় পরতে হবে, হিজাব পরা যাবে না, বাট আমি হিজাব পরেই নেমেছি আর এটা নিয়ে কোনো ইস্যু হয়নি। আর আমার সামনে অনেকে কটন কাপড় পরেও নামছিল, এগুলো নিয়ে আসলে কোনো প্রবলেম হচ্ছিল না। অনেকক্ষণ আমরা সুইমিং করলাম। আসলে যে কোনো রিসর্টে বা কোথাও বেড়াতে গেলে এই টাইমটি কিন্তু সবচেয়ে রিল্যাক্সিং মনে হয়। আর আমার বাচ্চা তো পানিতে নামলে উঠবেই না। এরপর আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম রিসর্টে একটু ঘুরে দেখার জন্য, যেহেতু তখনও দিনের আলো ছিল। বের হয়ে দেখলাম আমরা যে টাওয়ার বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কটেজ, হানিমুন কটেজ, ভিলা, এই টাইপের অনেক রুম ছিল। আর খুব সুন্দর একটি স্পা আছে, আপনারা চাইলে এখানে স্পাও নিতে পারেন। এটা যেহেতু ইকো রিসোর্ট, এক জায়গায় খুব বেশি আর্টিফিশিয়াল কিছু করা হয়নি, অনেক গাছ ছিল, মানে পুরোপুরি একটা ন্যাচারাল জায়গার মধ্যে গেলে যেরকম মনে হয় ওরকমই, ফরেস্টের মধ্যে হারিয়ে গিয়েছি এরকমই মনে হচ্ছিল। আর আমি তো এমনি গাছ পাগল মানুষ, গাছ দেখে তো আমি আরও পাগল হয়ে যাচ্ছিলাম। দেখেন গাছগুলো কত উঁচু, মানে আমি যত উপরেই তাকাচ্ছিলাম শুধু গাছই দেখছিলাম। এই যে ওয়াফিয়ার ওর বাবা ম্যাচিং ড্রেস পরে চলে এসেছে। আমরা অবশ্য সবসময় একটু ম্যাচিং করে পরার ট্রাই করি, যদিও আমার সাথে ম্যাচিং হয়নি। সামনেই বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড ছিল, অনেক স্টেপস নামতে হবে, এর জন্য আমি আর নামিনি, ওরা যাচ্ছে।
তো আমি আবার একটু লবিতে আসলাম। লবির সামনে কিন্তু অনেকগুলো হরিণ ছিল, এগুলোকে চাইলে আপনি খাওয়াতে পারবেন। সন্ধ্যার পরে জায়গাটি একটু অন্ধকার হয়ে যায়, বাট এখানে প্লেগ্রাউন্ড ছিল অনেকগুলোই আমি দেখলাম। এই যে দুই পাশে ব্যাডমিন্টন, টেনিস এই কোর্ট করা ছিল, আপনারা চাইলে এখানে খেলতে পারেন যারা গ্রুপ করে এসেছেন। তো আমরা ইনডোর গেমসে খেলছিলাম, আমার বাচ্চা, ওর বাবা, ওরাও খেলছিল টেবিল টেনিস আর কি যেন ছিল। আমি বসে বসে এগুলো এনজয় করছিলাম। সন্ধ্যার পর লবিটা কিন্তু আরও বেশি লাক্সারিয়াস লাগছিল, লাইটিংয়ের জন্য সম্ভবত। এখানে চাইলে আপনারা মুভি দেখতে পারবেন। আমরা একটু দেরি করে এসেছি, এই জন্য আর মুভি দেখা হলো না আমাদের। ওটা দেখলে 8টার মধ্যে আপনাদেরকে আসতে হবে। এরপর একটা বাগিতে করে আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি ডিনার করতে। আর ডিনারের জন্য আজকে আমরা চুজ করেছিলাম চাইনিজ মেনু। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি, আসলে ছোট বাচ্চা থাকে, দেখা যায় ওকে নিয়ে আমি বিজি থাকি খাওয়ানোর সময়, এই জন্য যতটুকু পেয়েছি জাস্ট অল্প নিয়েছে। এগুলো ছিল অ্যাপিটাইজার, এছাড়াও ডেজার্টও ছিল মেন কোর্সের সাথে। মেন কোর্সে আমরা নিয়েছিলাম রাইস, বিফ কারি ছিল, একটা চিকেন কারি ছিল, ভেজিটেবল ছিল। আসলে দুজাইয়ের যে শেফ, তার রান্না কিন্তু খুবই টেস্টি, বিশেষ করে আমার কাছে বাংলা খাবারটা বেস্ট লেগেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুজাই অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আসলে এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা রিসোর্ট, খুবই সুন্দর রিসোর্ট, মানে হয়তো ছবিতে দেখে ভাবে বোঝা যাচ্ছে না, বাট আপনারা গেলে এনজয় করতে পারবেন। রাতে ঘুমানোর পর সকাল হয়ে গিয়েছে, আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে বাইরের ভিউটা, বসে বসে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আমরা ব্রেকফাস্টের আইটেমগুলো একটু দেখে নিচ্ছি কি কি আছে। এই তো নর্মালি যা থাকে তাই, আপনার চিকেন, পরোটা, লুচি, তারপর ফ্রেঞ্চ টোস্ট, সসেজ, ফ্রুটস ছিল, ডেজার্ট ছিল। তবে আমার যেটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হচ্ছে ওদের কোনো রাইস আইটেম ছিল না, ইভেন প্লেন রাইসও ছিল না। খিচুড়ি, ফ্রাইড রাইস এগুলো তো বাদই দিলাম। আর রাইসটা দেখা যায় যে বাচ্চারা যেহেতু অনেক সময় পরোটা বা এগুলো খেতে পারে না, সেক্ষেত্রে রাইস থাকলে কিন্তু অনেক কনভিনিয়েন্ট হয়। যাই হোক, আর সব কিছু ভালোই ছিল। আমার লাঞ্চ, ডিনার এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এরপর আমাদের বিদায়ের পালা। এখন আমি একটু টোটাল কস্ট সম্পর্কে বলে দিই। আমরা একটা অফার এসেছিলাম, এর সময় 16,500 টাকাতে একটা অফার ছিল, যেটাতে 3 বেলার খাবার সহ দুজনের, আর বাচ্চা তো 10 বছর পর্যন্ত কমপ্লিমেন্টারি থাকে। এই তো, আর আমাদের সাথে যেহেতু ড্রাইভার ছিল, ড্রাইভারের অ্যাকোমোডেশন অ্যান্ড 3 বেলার খাবার সহ আরও এক্সট্রা 2,000 টাকা আমাদেরকে দিতে হয়েছিল। শেষ কোথাও থেকে যাওয়ার সময় খুবই মন খারাপ হয়। আর শ্রীমঙ্গলের 2টো দিন খুবই সুন্দর। আরেকটা রিসর্টে আমরা ছিলাম, খুব শীঘ্রই ব্লগটা নিয়ে আসছে, সাথেই থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। টেক কেয়ার।